নাজিল হয়ে গেলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। নবীজির সুর মুবারক এত সুললিত কণ্ঠ ছিলেন যে একবার শুনেছে সে কোরআনের আসক্ত হয়ে গেছে। কাফেররা পর্যন্ত নবীজির ঘর মোবারকের চতুর্পাশে দাঁড়ায় আল্লাহর কোরআনের বাণীগুলি শুনতেন, এত মধুর লাগতেন। দলে দলে মানুষ কোরআন শোনার আরম্ভ করলেন। লোকের আবু জেহেলের কিছু বিচার দিলেন, আবু জেহেল আপনার বাতিজা তো সুন্দর করে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, কাফেররা চতুর্দিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ শুনে কোরআনের আওয়াজ মজানি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। إنك لمن المرسلين। দুনিয়ার যত সুর আছে সবচেয়ে মধুর সুর হলো আল্লাহর কোরআন। যে কোরআনের সাথে দুনিয়ার যত, এখানে অনেক মুরব্বীরা আছেন, আমি ভূমিকার মাঝে যাচ্ছি না, আপনাদেরকে বুঝাইবার জন্য সরাসরি ওয়াজ আরম্ভ করছি। দুনিয়াতে কত গান বাজনা হয়েছে, এই কুঠি বাজারের কথা সুপারেন বলছে বাস্তব। আমি এই দেশে আসছি প্রায় 42 বছর। কত রূপবানের গান হয়েছে, এখন আর শুনে তো মানুষ? এখন আর এই গান বাজনা শুনে মজা নাই। কিন্তু আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত যেখানে হয় বড় মায়া লাগে, মজা লাগে। গাড়ির ড্রাইভার নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু গাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত লাগায়। কেন লাগায়? কোরআনের তেলাওয়াত এত মজা, এত সুন্দর, বুঝুক আর না বুঝুক অন্তরে দাগ কাটে, ঠিক না বেঠি? তো কোরআন যখন রসুল পড়ে, কাফেররা এসে শুই না এই রসুলের এই কোরআন তেলাওয়াত শুই না রসুলের কাছে ভালোবাসা কলমা পড়ে মুসলমান হইতে লাগবে। একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ।